যাতে রোজা অটোমেটিক্যালি নষ্ট হবে সেটা হচ্ছে মহিলাদের সাথে সম্পর্কিত মাসালা। সেটা হচ্ছে মহিলাদের রোজা অবস্থায় যদি মাসিক চলে আসে, সূর্য ডোবার 2 মিনিট আগে মাসিকের রক্ত দেখতে পেয়েছে, রোজা শেষ, ওই রোজা নষ্ট হয়ে গেল। রোজা অবস্থায় যদি মাসিকের রক্ত আসে সাথে সাথে রোজা নষ্ট, সেই দিনে রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে না, কারণ সেটা আল্লাহর পক্ষ থেকে, এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়। সুতরাং সেই রোজাটি তাকে কাজা করতে হবে, তওবা নেই এই জন্য যে সে ইচ্ছা করে সে রোজা নষ্ট করেনি। এইরকমই গর্ভবতী মহিলা যদি রোজা অবস্থায় থাকে আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, নেফাসের ব্লিডিং, রক্ত শুরু হয়ে যায়, তাতেও রোজা নষ্ট হয়ে যাবে। এই যে জিনিসগুলি ছিল রোজা নষ্টকারী বিষয়। তাহলে সংক্ষেপে আমরা শুনতে চাইবো কারো কাছে, দেখি কে মনোযোগী হয়ে শুনলো। রোজা ভঙ্গের কারণ কয়টি বললাম? যে বলবেন হাত তোলেন, একজন বলেন, একটু দাঁড়িয়ে জানুক সবাই যে আপনি উত্তর দিতে পারছেন। মাশাআল্লাহ, দাঁড়িয়ে বলেন। হ্যাঁ, কিসের জন্য? ওতে কি সমস্যা? করোনার যুগ নেই, আল্লাহ বালা মুসিবত দূর করেছে। আচ্ছা চলেন, আর আরবি না বাংলায় বলেন। আল্লাহ, তাড়াতাড়ি। কিসের রোজা নষ্ট হয়? সহবাস। হ্যাঁ, হেল্প করেন কেউ? না, গোলমাল করেন, একদিকে সিরিয়াল। হ্যাঁ, আর কেউ বলেন। একটা বলেছেন, একটা একটা করে, আর একটা কে আছে? হ্যাঁ বলেন। সিরিয়াল যেভাবে বললাম ওইভাবে। একজনও নাই। কেউ আছে এদিকে ভলেন্টিয়ার সব? না খাওয়ার জন্য সব রেডি? এখন আর ব্রেন কাজ করে না খিদাতে। হ্যাঁ, ইয়াল্লাহ, কে বলবে? বলেন। 2 নম্বর রোজা নষ্টের কারণ, হ্যাঁ, ইচ্ছাকৃত বীর্যপাত 2 নম্বর। 3 নম্বর সহজ, এই যেগুলো নিয়ে বসে আছেন এগুলো, হ্যাঁ, পানাহার 3 নম্বর। হ্যাঁ, 4 নম্বর যা পানাহারের কাজ করে, স্যালাইন এই ধরনের যেগুলো পানাহারের কাজ করে, খাবার বা পানীয় কাজ করে, রোগীকে খাবার দেওয়া হচ্ছে কিন্তু মুখ দিয়ে নয়, অন্য জায়গায় দিয়ে। হ্যাঁ, তারপরে 5 নম্বর ইচ্ছাকৃত বমি করা। জি। 6 নম্বর সিঙ্গা হেজামা লাগানো। 7 নম্বর মাসিক আসা অথবা প্রসূতির রক্ত আসা। জি, মনে রাখবেন। এছাড়া বেশ কিছু কারণ রয়েছে যেগুলোতে রোজা দুর্বল হয়ে যায়। সেগুলো কি? 2টো পয়েন্টে বলে দেবো, সময় শেষ হতে যাচ্ছে। 2টো কথাই সব জেনে নিতে পারবে। তা হচ্ছে, রোজা অবস্থায় কোনো ফরজ অজেবে যদি ঘাটতি করেন, ফরজ কাজ করলেন না রোজা অবস্থায়, তাহলে রোজা আপনার দুর্বল হয়ে যাবে। ধরেন রোজা রেখেছেন, রাত্রে 3টার সময় সাহরি খেয়ে শুয়ে গেছেন, আর ফজরে জাগলেন না, সূর্য দিলেন উঠিয়ে, আর তারপর সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ছেন, তাহলে সেই দিনের রোজা কি নষ্ট হয়ে যাবে? রোজা নষ্ট হবে না, কিন্তু রোজা একেবারে দুর্বল হয়ে যাবে। কারণ আপনি ফজরের বেনামাজি রোজা রেখেছেন, সো রোজায় 10% পাবেন, না হয় তার কম পাবেন, না হয় তার একটু বেশি পাবেন, আল্লাহ ভালো জানে কতটা পাবেন। রোজা অত্যন্ত দুর্বল হয়ে গেল। হ্যাঁ, রোজা অবস্থায় ফরজ কাজ ত্যাগ করলেন। রোজার দিনে বাপ মা বলছে যে বাবা অমুক জিনিসটা নিয়ে এসো, ওইটা কাজ করো, পারবো না, আমি করতে পারবো না। আপনার বাপ মার কথা মানা ফরজ ছিল, মানলেন না, ফরজ ত্যাগ করলেন, সুতরাং আপনার রোজা দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, রোজার দিনে স্বামী স্ত্রীকে বলছে যে আজকে অমুক জিনিসটা পাক করো, বলছে না ওইটা না ওইটা। কিছু মহিলা আছে ডান দিকে চলতে বলে বাম দিকে চলবে, কিন্তু কথা বোঝা গেছে? জি হ্যাঁ, ওকে যদি বলেন যে সোজা চলো বাঁকা চলবে, ওকে সবসময় বলতে বাঁকা চল, তাহলে ও সোজা চলবে। বুঝতে পারছেন না? বদ অভ্যাস আছে এরকম কিছু পুরুষেরও, এমন নয় শুধু মহিলাদের বদ অভ্যাস, কিছু পুরুষও বাঁকা আছে, সবসময় ও বাঁকাই বুঝে, আল্লাহ ওকে বাঁকা করে তৈরি করেছে। হাদাহমুল্লাহ। তো ধরেন স্বামী হুকুম করলো যে আজকে একটু বাসাতে মাছ পাক করো, বলছে না আজকে গোশত হবে, তাহলে সেই ব্যক্তি ফরজ ত্যাগ করলো, স্বামীর আনুগত্য ফরজ ত্যাগ করলো, সুতরাং তার রোজা দুর্বল হয়ে যাবে। উদাহরণ দিলাম এইরকম ফরজ ত্যাগ করার উদাহরণ। জি। আচ্ছা, জোহরের নামাজ, হয়তো ফজরটা পড়েছেন ঠিক জামাতে, আর তারপরে জোহরের সময় ঘুমিয়ে থেকে জামাত ছুটে গেছে, জামাত ছাড়লেন রোজার দিনে। হ্যাঁ, আসরের জামাতে ঘুমিয়ে থাকলে, জোহর পর ঘুমিয়ে জামাত ছাড়লেন, তাহলে রোজা দুর্বল হয়ে গেল। রোজা কি হলো? দুর্বল হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর, তাহলে ইতিবাচক যে কোনো ফরজ অজেবে যদি ঘাটতি করেন। আচ্ছা, রোজা অবস্থায় যদি মালিকের ডিউটি করা ফরজ না সুন্নাত? বেতন নিচ্ছেন, মালিকের বেতন দেওয়া ফরজ, আপনার ডিউটি করা ফরজ। রোজার দিনে ডিউটি করতে গিয়ে শুধু ঘুমাচ্ছেন, আর একটু করে ঝিমাচ্ছেন, আর এদিক সেদিক তাকাচ্ছেন যে সুপারভাইজার ফোরম্যান
আসলো নাকি, যদি আসে তখন লাফিয়ে কাজে লেগে গেলেন, আবার ফোরম্যান আউট, আপনিও আউট কাজ থেকে, আপনি আবার ঘুমিয়ে গেলেন, তাহলে আপনি ফরজ অজেব ত্যাগ করলেন, কি হলো? আপনার রোজা দুর্বল হইল। রোজা রাখার কারণে আপনি যদি ডিউটিতে গড়িমসি করেন, আপনি গাফিলতি করেন, তাহলে অজেব, আপনি অজেবে ঘাটতি করলেন, সুতরাং রোজা দুর্বল হইল আপনার। দ্বিতীয় পয়েন্ট, সেটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে রোজা অবস্থায় যে কোনো গুনাহ করলে রোজা দুর্বল হয়ে যায়। যত বেশি গুনাহ বাড়বে, পাপ করবেন, তত বেশি কি হবে? রোজা দুর্বল হয়ে যায়। রোজা অবস্থায় একটা মিথ্যা কথা বলেছেন, রোজা দুর্বল। 2টি, 10টি মিথ্যা কথা, 5টি, 50টি মিথ্যা, যত বেশি মিথ্যা কথা বলবেন তত বেশি রোজা দুর্বল। রোজা অবস্থায় গীবত, দোষ চর্চা করেছেন, এই অমুকের মধ্যে এই দোষ আছে, অমুকের এই দোষ আছে, অমুকে এইরকম, হ্যাঁ, গীবত করেছেন। রোজা অবস্থায় চুগলখড়ি করেছেন, রোজা অবস্থায় ঝগড়া করেছেন, রোজা অবস্থায় তর্কাতর্কি করেছেন, রোজা অবস্থায় ঝামেলা বাঁধিয়েছেন, রোজা অবস্থায় বিভিন্ন রকম পাপে জড়িয়েছেন, রোজা অবস্থায় আপনি ফেসবুকে মহিলাদের ছবি দেখছেন, রোজা অবস্থায় মহিলাদের ওই নিউজ, টিভির নিউজ শুনছেন, আপনি মহিলাদের দিকে তাকিয়ে ফ্যাল করে, রাস্তায় মহিলারা বেহায়া হয়ে চলাফেরা করছে, ওদের দিকে তাকাচ্ছেন রোজা অবস্থায়। এগুলোতে রোজা দুর্বল হইতে 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 যত পাপ বাড়বে তত রোজা দুর্বল হয়ে যাবে। এই জন্য বলবো যে সমস্ত ফরজ অজেব কাজগুলি রোজা অবস্থায়, সব অবস্থায় ভালোভাবে আদায় করবেন। আর রোজা অবস্থায় এগুলি আদায় করার মাধ্যমে গোটা বছরের জন্য ট্রেনিং নেবেন, প্রশিক্ষণ নেবেন। আর হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেবেন রোজা অবস্থায় বেঁচে থেকে। গোটা বছর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ হবেন, অন্তরে দৃঢ় সংকল্প করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।